আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তো মাছ করতেছি। ৩-৪ রকমের মাছ এনেছে। এই মাছগুলো নদীর মাছ। তো ট্যাংরা একটু বড়, বড়। যাই হোক ট্যাংরা মাছের টাটকা নিয়ে আর বাইলা আর কয়েকটা এই তো বাইম মাছ এনেছে। তো এগুলো কেটে ধুয়ে রেডি করে নিব। কারকোল আর হলো বটবটি দিয়ে আমি ঝোল, ঝোল রান্না করব। এই তো যাই হোক ৯০ দশকের বিনোদনের কিছু কথা মনে পড়ে গেল। তখন টিভি এমন ঘরে, ঘরে ছিল না। তো গ্রামে ২-১টা টিভি ছিল, তাও ব্যাটারি জার্সি দিয়ে টিভি চালানো হতো। আমরাও অনেক কাজকর্ম করে এই তো ২টা-৩টার আগে রেডি হতাম। তো প্রতিদিন টিভি হতো না বা যেকোনো সময় টিভি চালাতো না। যাই হোক শুক্রবারে ছবি হতো। কি অধীর আগ্রহ, মানে কত যে আনন্দ নিয়ে সে টিভি দেখতে যেতাম, মানে ১০ থেকে ১৫ বারের পরে। যাই হোক তখনও তাও খুব ভালো লাগতো যে ছবি, মানে আগের দিনের শাবানা, জসিম, আলমগীর এদের ছবি, মানে ছোট বড় ময়-মুরব্বি সবাই গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে ওই টিভি দেখতো আর আমরাও যাইতাম। যাই হোক অ্যাডভার্টাইজ আগে আগে ভাবতাম যে কাজ তাড়াতাড়ি সেরে অ্যাডভার্টাইজের আগেই যেতাম। যাই হোক টিভি দেখা মানে তখন কেমন যে ভালো লাগতো তা বলে প্রকাশ করা যায় না। আর এখন তো ঘরে টিভি থাকে, মনেও চায় না টিভি ছাড়ি বা টিভি দেখে। এই তো সবাই মানে ছোট ছোট বাচ্চাদের হাতেও আইফোন বা মোবাইল, টাচ মোবাইল থাকে। তো যাই হোক তখন তো মোবাইল বলতে স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নই আমাদের হাতে, সবার হাতে হাতেই থাকে। এই তো কথা বলতে না বলতে এই তো জ্বলন্ত চড়া কড়াই দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে আদা রসুন জিরা বাটা দিয়ে একটু পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে এই তো আমি বটবটি আর খারকোল দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা বেরিয়ে যাবে। যাই হোক এটা একটু ঝোল ঝোল রাখবো আর আমি অন্য একটা ভাজি করব। এই তো আমি মাছগুলো ধুয়ে কুটে নিয়েছি, বড় বড় ট্যাংরাগুলো দিয়েছি। এই তো দেখুন আমার মাছগুলো। তো এই মাছগুলো দিয়ে আর একটু আলতোভাবে নাড়াচাড়া করব আর মাছ যাতে না ভাঙে। যাই হোক এভাবে ৩-৪ মিনিট নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যাই হোক ৯০ দশকের বিনোদনের কথা এই তো কথায় কথায় বলে ফেলেছি। আমার এই ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার পরবর্তী ভিডিও দিতে পারি। তো যাই হোক এই তো আমার তরকারি প্রায় শেষের দিকে। তো আমি উস্তা ভাজি করেছি, আমরা এটার উস্তাই বলি। যাই হোক এই তো উস্তা ভাজি আমি পেঁয়াজ আর রসুন, তেলের ভিতর রসুন আর শুকনো মরিচ দিয়ে এভাবেই আমি দিয়ে থাকি তেলের মধ্যে। তো হালকা একটু হলুদ আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে এই তো আমি ভাজা ভাজা করে নেব। আর আমি এখনও গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক আমি এলোমেলোভাবে কথা বলি, আমাকে সবাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। আমিও আপনাদের মাঝে থাকতে চাই। তো আমার জন্য দোয়া করবেন।